২০২৬ সালের মে মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটি রাত এলো যা কেউ কল্পনাও করেনি। যিনি একসময় হাওয়াই চপ্পল পরে রাস্তায় নেমে বামফ্রন্টের ৩৪ বছরের শাসন উপড়ে ফেলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ভবানীপুর আসনেও হেরে গেলেন, এমনকি প্রায় ১৫,০০০ ভোটের বিশাল ব্যবধানে। কিন্তু এটা শুধু একজন নেত্রীর পরাজয় নয়, এটা একটা রাজনৈতিক যুগের সমাপ্তি। তাহলে প্রশ্ন হল, ১৫ বছর ধরে যে মমতা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, একটি নির্বাচনে তার এত বড় পতন কিভাবে সম্ভব হল? এই ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। মমতার উত্থান থেকে পতন, বিজেপির ঐতিহাসিক জয়ের পেছনের কারণ এবং নির্বাচনে কারচুপির যে অভিযোগ উঠেছে, সবকিছু একসাথে। শুরু করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্পটা শুরু হয়েছিল অনেক আগে, একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া এই মেয়ে কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন। কিন্তু তার মধ্যে যে আগুন ছিল, সেটা সাধারণ কর্মীর মধ্যে থাকে না। ১৯৮৪ সালে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করলেন, রেলমন্ত্রী হলেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় সামলালেন। কিন্তু কংগ্রেসের সাথে মতবিরোধ বাড়তে থাকায় ১৯৯৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৈরি করলেন নিজের দল, তৃণমূল কংগ্রেস। আর এরপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন মোড় নিল। সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি আন্দোলনে তিনি রাস্তায় নামলেন, অনশন করলেন, লড়াই করলেন। তখন মানুষ তাকে ডাকত অগ্নিকন্যা। সেই লড়াইয়ের পথ ধরেই ২০১১ সালে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতল এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সেটা ছিল ইতিহাস। কিন্তু ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যখন লেখা হয়, পুরনো অধ্যায়ের মানুষেরা অনেক সময় সেটা মানতে পারেন না। ক্ষমতায় এসে মমতা কিছু ভালো কাজও করেছিলেন। কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যথী, এই প্রকল্পগুলো গ্রামের মানুষের কাছে তাকে দিদি বানিয়ে দিয়েছিল। নারী ক্ষমতায়নে তার অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সময়ে পর্দার আড়ালে আরেকটা ছবিও তৈরি হচ্ছিল। এসএসসি শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, যেখানে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,০০০-এরও বেশি নিয়োগ বাতিল হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার হতে হল। ২০১৩ সালে সারদা গ্রুপের পঞ্জি স্কিমে লক্ষ লক্ষ সাধারণ মানুষের সঞ্চয় উধাও হয়ে গেল, আর সেই কেলেঙ্কারিতে তৃণমূলের একাধিক নেতার নাম জড়িয়ে পড়ল। নারদা নিউজের গোপন ক্যামেরায় দেখা গেল মন্ত্রী ও নেতারা সরাসরি ঘুষ নিচ্ছেন। এরপর সিন্ডিকেট রাজ, নির্মাণ শিল্প থেকে শুরু করে বালি, সিমেন্ট, জমির কারবার, সবকিছু তৃণমূলের স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও কমিশন দিতে হতো। এই সব মিলিয়ে ১৫ বছরই যে ক্ষোভ জমেছিল মানুষের মনে, সেটা আর চাপা থাকল না। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো ২০২৪ সালে। আরজিকর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হলো। পুরো পশ্চিমবঙ্গ রাস্তায় নামল, মানুষ চিৎকার করল ন্যায় বিচারের জন্য। কিন্তু মমতার সরকার সেই মুহূর্তে মানুষের পাশে না দাঁড়িয়ে বিতর্ক তৈরি করল। এই একটি ঘটনাই অনেক মানুষের মনে যে বিশ্বাস বাকি ছিল, সেটাও শেষ করে দিল। তার সাথে যোগ হল বেকারত্ব, উন্নয়নের ধীর গতি এবং আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি। দীর্ঘ ১৫ বছর পর মানুষ পরিবর্তন চাইছিল, আর বিজেপি সেই সুযোগটাকে কাজে লাগাল দারুণভাবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলাফল এলো চমকে দেওয়ার মতো। ২৯৪ আসনের মধ্যে বিজেপি পেল ২০৬ থেকে ২০৭টি আসন, তৃণমূল কংগ্রেস নেমে এলো মাত্র ৮০ থেকে ৮১টিতে। ভোটের শতাংশে ব্যবধান খুব বেশি না, বিজেপি পেয়েছে প্রায় ৪৫.৮৪%, আর তৃণমূল পেয়েছে প্রায় ৪০.৮০%। কিন্তু আসনের ব্যবধান আকাশ পাতাল। বিজেপি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী মমতা নিজেই হেরে গেলেন ভবানীপুরে, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫,০০০ ভোটে। কিন্তু মমতা হার মানলেন না, পদত্যাগ করতে অস্বীকার করলেন, বললেন আমরা হারিনি, ১০০টির বেশি সিট জোর করে লুট করা হয়েছে। তার দাবি, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে। নির্বাচনের আগে ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম, বিশেষত সংখ্যালঘু ও তৃণমূলপন্থী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
গণনায় অনিয়ম, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখানো এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন তিনি। অন্যদিকে বিজেপি এই সব অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলছে এটা দুর্নীতির বিরুদ্ধে জনগণের রায়, অন্য কিছু নয়। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা করেছেন তা অবিস্মরণীয়। বামফ্রন্টের ৩৪ বছরের শাসন ভেঙেছেন, মহিলাদের রাজনীতিতে নতুন পরিচয় দিয়েছেন। কিন্তু ১৫ বছরের ক্ষমতায় থেকে দুর্নীতি, সিন্ডিকেট রাজ আর আইন শৃঙ্খলার অবনতি সামলাতে ব্যর্থ হওয়ার মাসুল তাকে দিতে হলো ঐতিহাসিক পরাজয়ের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই নির্বাচন একটা ভূমিকম্পের মতো, যার কম্পন অনেক দিন ধরে অনুভূত হবে। এখন প্রশ্ন হলো, বিজেপি কি পারবে পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করতে, নাকি কয়েক বছর পর মানুষ আবার পরিবর্তন চাইবে? সেটাই দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দ্য রুটেড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিজেপির পশ্চিমবঙ্গ শাসনের প্রথম পদক্ষেপ নিয়ে, যা হয়তো আপনাকে আবার অবাক করবে।